না, শুনতেও পারতেন না। ওমা তৌফিক, আল্লাহ ছাড়া তৌফিক দেওয়ার ক্ষমতা আর কারো কাছে নাই, নবীর কাছেও নেই, রসুলের কাছে নেই, জিব্রাইলের কাছে নেই, মিকাইলের কাছে নেই, আসলে কারো কাছে কিছু নেই। সব কার কাছে? কিছু মানে কি? কিছু মানে হলো কিছু ভালো অথবা খারাপ কিছু করা। তো আমাদের ইমান কি? খাইরিহি ওয়াশাররিহি, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ কিছু করার কোনো ক্ষমতা তামাম জগতের কারো কাছে নাই। জিব্রাইলের কাছে নাই, মিকাইলের কাছে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাই, 1 লাখ পয়গম্বরের কাছে নাই। এটা ইমান, এটা যার নাই তার ইমান নাই, সে এখনো পরিপূর্ণ ইমানদার হয় নাই। তাকে ইমান আনতে হবে খাইরিহি ওয়াশাররিহি, বলেন মিনাল্লাহি তাআলা। খুব খেয়াল করেন, ভালোর কণা আছে কণা, জাররা আছে জাররা, একেবারে ক্ষুদ্র একটা ভালো, এটাও কেউ করতে পারবে না। কি আজীব বিষয়! মানুষ কোথায় কি খুঁজতেছে, কার কাছে কি চাচ্ছে? বাঁচতে চাচ্ছে ক্ষতি থেকে, আল্লাহ আমি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। তোমার তৈরি বাহিনী, হাজার হাজার লাখো বাহিনী কর্মী সব প্রস্তুত থাকবে বুলেট নিয়ে, তোমার জান কবজ হয়ে যাবে, রুখতে পারবে না। তোমার পলায়ন রুখতে পারবে না। তোমার রান্না করা খানা তুমি খেতে পারবে না। তোমার হায়াত আছে আর 40 মিনিট। খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ওই জাতের নাম আল্লাহ। আল্লাহ তোমার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। তুমি সবচেয়ে বড় দৌলত যেটি মানব জাতির জন্য, সেটা হলো হেদায়ত। আল্লাহ গুমরাহি নিয়ে এসেছি, হেদায়ত দিয়ে এখান থেকে উঠাও। সবাই বললেন না আমিন? অসুস্থতা নিয়ে এসেছি, ও আল্লাহ শেফা দিয়ে উঠাও। পরিবার পরিজন ছেলে মেয়েদের কাছে অসুস্থ রেখে এসেছি, আয় আল্লাহ যাওয়ার আগে শেফা দাও। যার যে জরুরত আছে, একজনে বললেন আম্মা ইন্তেকাল করেছে, আয় আল্লাহ তার আম্মারে জান্নাতের আলা দরজা বকশিশ করো, কবরের তামাম শাস্তি থেকে রেহাই দাও, আমাদের আম্মা আব্বারকেও আল্লাহ রেহাই দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এটা, বাপ এটার মুহতাজ, এটা কে কয়বার পড়ছো? তোমার কাছে এখন কিছুই তোমার মা চাচ্ছে না, শুধু আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলছেন দোয়া হচ্ছে এরকম, সাগরে কোনো যে মানুষ জাহাজ ডুবে গেছে, ডুবন্ত জাহাজের যাত্রী যেমন কোনো একটা ধরে বাঁচতে যায়, দোয়া হলো সে পাহাড়, তাহা ধরে সে বাঁচতে যায়। আব্বা আম্মার জন্য যা কিছু করবা, সবচাইতে বড় ইবাদত হলো মালি ইবাদত, সৎকা করা। সৎকা করা মানে যে কোনো একটা টাকা পয়সা দেওয়া, সাদাকা মানে ভালোর জন্য। যে ইবাদতের জন্য মাল খরচ হয় নাজাতের জন্য, এটা বেশি উপকারী। কথা বোঝা যায়নি? সাদাকা, মিসকিনের খানা দাও, মিসকিন ছাড়া এমনি মানুষের খানা খাওয়াও, একই কথা। মিসকিন যেহেতু খানার কাঙ্গাল, তাকে দিলে উত্তম। আত্মীয়দের খবর রাখো, মা বাপের সম্পর্ক যার সাথে, ছেলের সাথে মেয়ের সাথে ছিল, তোমার ভাই বোন, তাদের প্রতি রহম দিল হও। ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করছে, কি করব? হুজুর বলছে তোমার আম্মার জন্য সদকায়ে জারিয়া করো, যেটা বাকি থাকবে মসজিদে টাকা দাও। শত শত বছর এই মসজিদ থাকবে, তুমি থাকবে না, তোমার মায়ের কবরে সবর পৌঁছতে আছে, পৌঁছতে আছে। সদকায়ে জারিয়া করো। হুজুর বলছেন নহর জারি করো, একটা কূপ খনন করো, একটা টিউবওয়েল বসাই দাও তোমার এলাকার জন্য, তোমার মায়ের নিয়তে। এগুলো হাদিসের লফজ বলতেছি। রাসূলুল্লাহ সাহাবীরে বললেন না এক খতম কোরআন শরীফ পড়ো,
কোনো দলিল নাই, আমার জানা নাই, তোমার জানা কোত্থেকে থাকবে? আমি তো 70 বছর শুধু এগুলো নিয়ে আছি। তোমার জানা কোত্থেকে থাকবে? ইমাম আবু হানিফার জানা নাই। ইমাম আবু হানিফার এক ছাত্রের মোকাবেলা করার মতো আলেম তামাম জগতে নাই। ইমাম আবু হানিফার কথা রাখো, ইমাম মুহাম্মদের মোকাবেলা করার কোনো আলেমেরা বলছে এখনো জন্ম হয় নাই, জন্ম হওয়ার সম্ভাবনাও নাই। কি নাম? ইমাম মুহাম্মদ শায়বানী। এই জাতের আলেম দুনিয়ার উপরে আসে নাই বলতেছে। ইমাম আবু হানিফার যত মুসাইলা এর ৮০ ভাগ হলো তাঁর রায়, ওস্তাদের নামে যদিও পরিচিত। তিনি ইমাম শাফির উস্তাদ, ইমাম মালিকের উস্তাদ ইমাম মুহাম্মদ। ইমাম শাফি বলছে আমার 1000-এর মতো উস্তাদ আছে, সব উস্তাদ জমা করলে ইমাম মুহাম্মদ হবে না। সুবহানাল্লাহ, আসতে বলিও। কি জাতের আলেম চিনছো? নামও তো জানো না, জানি না অনেকেই। ওয়াল্লাহ, ইমাম আজমের এই জাতের ছাত্র ইমাম মুহাম্মদের উপর রহম করো। লোকেরা বলছে আপনি নাকি রাতে ঘুমান না, এটা ইমাম আবু হানিফা সম্পর্কে লোকেরা বলে, আমি দালিলিক কথা বলতেছি। ইমাম মুহাম্মদ বললেন উম্মতেরা যার দিকে চেয়ে ঘুমাচ্ছে সে কি করে ঘুমাবে? বুঝিও কি বলছে। উম্মতেরা মনে করে দিনের উপরে কোনো সমস্যা আসলে এখনো তো ইমাম মুহাম্মদ জীবিত আছে, ইমাম মুহাম্মদে কয়। লোকেরা যার দিকে তাকাইয়ে আমরা ঘুমাই, ইমাম মুহাম্মদ তো আছে এখনো দুনিয়ার উপরে। ইমাম মুহাম্মদ বলছে উম্মতেরা যার দিকে চেয়ে ঘুমাচ্ছে তার চোখ কি করে ঘুমাইতে পারে? ওয়াল্লাহ, ইমাম মুহাম্মদের কবরকে, ইমাম মুহাম্মদ বাগদাদের কবরের ভিতরে আছে, ইরাকের কবরস্থানের নাম হলো যে তার নামের উপর, মুহাম্মদের উপর, মাকবারায়ে মুহাম্মদ, মুহাম্মদ নামের কবর। এখানে মুহাম্মদ যার নাম নাই তার কবর দিতে পারবে না। এরকম 400 দুনিয়া বাসা আলেমের কবর ওখানে আছে। দুনিয়ায় কত কিছু আছে জানিও না, জানবা করতো, লেখাপড়ার লগে তো সম্পর্ক নাই। খালি কি করে ভালো খাবো, কোনটাতে কি আছে, শুধুমাত্র খাওয়ার জন্য এরকম জিন্দেগি শেষ করে দিচ্ছে, আর কোনো ফিকির নেই। অথচ কোরআন শরীফে প্রায় 100-এর কাছাকাছি আয়াত শুধু আল্লাহ বলছে আমি তোদেরকে রিজিক দিই। অন্যদিকে চলে গেলে সময় নাই। আজকে একটা আয়াত পড়েছি আমি, সূরা নিসার 4 নম্বর সূরা, 174 নম্বর আয়াত। সূরা নিসা হলো কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরার নাম হলো যে মহিলা, ওমেন। উহুদের যুদ্ধের পরে 70 জনের উপরে সাহাবী শাহাদাত বরণ করছে, রাসূলুল্লাহর চাচা শাহাদাত করেছে। হুজুর বেশি কেঁদেছেন এই যুদ্ধের শহীদদের জন্য। অনেকে এতিম হয়ে গিয়েছে সাহাবীদের স্ত্রী পরিজনেরা। তখনও পর্যন্ত বিধবাদের বিষয় নিয়ে শরীয়তের অনেক বিধিবিধান আগে জানা ছিল না, বিধবাদের কোনো অধিকার ছিল না আরব সমাজে। তো এখানে সে সমস্ত নারী জাতির অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। যারা এতিম হয়ে গেছে তাদের মিরাজ কিভাবে হবে, তাদেরকে দেখাশোনার ব্যাপারে কথা বলা হচ্ছে। তো যাক, সেদের দিকে আর যাচ্ছি না। তো এখন আসেন, আমি শুধু আয়াতের দিকে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। এই কথা দিয়ে ডাক দেওয়ার কোনো পয়গম্বরের কাছে ইজাজত নাই। শুধু একজনকে আল্লাহ বলছেন তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মুহাম্মদ তুমি বলো, হে পৃথিবীর মানব মণ্ডলী। এই কথা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন পয়গম্বরের জবান বলতে পারবে না, আল্লাহর ইজাজত নাই। সুবহানাল্লাহ। তোমরা বলো হে কওম, হে জাতি, তুমি এই জাতির জন্যই রবি। তুমি পৃথিবীর বিশ্ব মানব জাতির খেতাব করার কোনো ইজাজত নাই। একজন রসুলের আছে এবং তাকে আল্লাহ বলছেন কুল, বলো তুমি।
কি বলবে আল্লাহ বলে দিচ্ছি, ইয়া ইউহান্নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, যারা আজকে আছো, যারা আসবে, যারা হাজের আছো, যারা হাজের নাই, সাদা কালো আরবি অনারবি নারী পুরুষ সব মানব বংশ, ঠিক কিনা? সব এই ডাকের ভিতরে আছে। সবার জন্য একজনেই রসুল এসছে। কি বলছি? সবার জন্য একজন রসুল ধুরু জগতে আসছে, আর সব এই এলাকার জন্য, ওই এলাকার জন্য, এই এলাকার জন্য। তোমার ঘরের আমার ঘরের লাইট বাল্ব যত পাওয়ার হোক, এটা শুধু আমার ঘরের আলোকিত করে। আর এক ঘর, ওই ঘর, সেই ঘর, এদের জন্য নয়, এটা এই ঘরের জন্য। মুসা আলাইহিস সালাম এই পরিবারের জন্য, বনী ইসরায়েলের এই এলাকার মানুষ। বনী ইসরায়েলের জন্য আবার বিভিন্ন এলাকাও আছে। কেউ 1 লাখ মানুষের জন্য, কেউ 2 লাখ মানুষের জন্য, কেউ 40,000 মানুষের জন্য নবী। এদের কাছেই বলতে হবে কথা। এদের কথা না শুনলে আল্লাহর গজব এখানে আসবে। একজনও না শুনলে তোমারে বলবে যে আল্লাহ তুমি হয় বাইতুল মুকাদ্দাসে, না হলে কাবা শরীফের দিকে রওনা হয়ে যাও, ওখানে গিয়ে জিন্দেগি শেষ করো। আরেকজন লোকের কাছে দাওয়াত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলো। অথচ উম্মতে মুহাম্মদের একজন, আমার মতো একজন গোলাম তামাম দুনিয়ারে খেতাব করার আল্লাহ অধিকার দিছে। আমার পয়গম্বরের দিছে, উম্মতেরও দিছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদি কি কি তো দুনিয়ার থেকে বুঝলাম না, আর কবরে গেলে বুঝবো। আরে কোনো লাভ হইতো না। যখন রাসূলুল্লাহর মর্যাদা যখন দেখবে, তখন বুঝবে যে কোন পয়গম্বরের উম্মত আমি। সমস্ত পয়গম্বরদের হিসাবও হচ্ছে না। নবীরা পর্যন্ত চিৎকার করতেছে, আল্লাহ তাআলা বলবেন শুধু একজন পয়গম্বরের আওয়াজ শোনা যাবে, ইয়া উম্মতি বলে, আর সব নফসি নফসি বলতেছে। আল্লাহ আমি কি, আমার কি হবে, আমার কি হবে? আদম বলবে ওয়াকালা আদম সফিউল্লাহ নফসি, ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহ নফসি, ওয়াকালা ঈসা রূহুল্লাহ নফসি। সুবহানাল্লাহ। ওয়াকালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি। ওই পয়গম্বরের উম্মত। দুরূদ শরীফ পড়তে বললেও পড়তে পারি না। আমি ওয়াদা করেছিলাম যে অন্তত 1000 বার দুরূদ শরীফ নিয়মিত পড়বে। কে পড়ে চাই? হাত তোলো। একজন পাওয়া গেছে। আল্লাহ তার আয়াত দারাজ করো, বাকিদেরকে তৌফিক দাও। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। আমি দুরূদ শরীফের উপরে এত কথা বলছি আপনাদেরকে, আমি নিজে আমল করি বলছি। আল্লামা ইকবালের মতো মানুষ দৈনিক 1 লাখের কাছাকাছি দরুদ পড়তেন। তার জীবনীতে পড়ছি আমি। এটা ইংরেজি শিক্ষিত মানুষ। সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর তো আর সংক্ষিপ্ত দরুদ নাই। সবচেয়ে সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সংক্ষিপ্ত। সাল্লাল্লাহ শব্দ থাকতে হবে, আল্লাহুম্মা দিয়ে বলো, অথবা খালি সাল্লাল্লাহ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও দরুদ শরীফ। এতটুকু। সবচেয়ে বড়টা পড়ার দরকার নেই, ছোটটা বড়। আজকে শপথ নাও, 5 ওয়াক্তে 1 ওয়াক্তে 200 করে পড়বে, আসতে আসতে যাইতে যাইতে। আল্লাহ তুমি কবুল করো। 1000 দরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবা। এটা ইমাম শাফিঈ বলতেছে, আমি বলি না। কোরআন হাদিস নয়, এটা বুজুর্গদের কথা বলছি। আচ্ছা যাই হোক, একদিকে কথা ছুটলে অন্যদিকে বড় সমস্যায়, কথার সমস্যায় পড়ছি আমি। কথা আল্লাহ সংক্ষেপ করি দাও। কথা সব কথা একদিনে তো আর বলা যাবে না। ইয়া ইউহান্নাস, এই কথা যে পয়গম্বরে বলল, এর আগের লাখ পয়গম্বর যেই তরিকায়, যে পদ্ধতিতে নবুয়ত চালাইছে, ইয়া ইউহান্নাস বলনেওয়ালা নবুয়তের ইতিহাসের এক সোনালী যুগের সূচনা করে দিল। আর কেউ বলতে পারল না, হে পৃথিবীর মানব মণ্ডলী। কম না থাকলে দাওয়াত বন্ধ করে মক্কা শরীফ যাও, না হলে বাইতুল মুকাদ্দাসে যাও, ওখানে গিয়ে মরণ পর্যন্ত আল্লাহর তাআলার ইবাদত করো। আরেক কওমের জন্য তোমার পাঠানো হয় নাই। তো ইয়া আইয়ুহান নাস বলা কি সহজ জিনিস? আচ্ছা আর বলতেছি না। এই আহ্বান দিয়ে নবুয়তের নতুন ধারা শুরু হলো। এতদিন ছিল কওমি, জাতি, জাতির নবী,
ন্যাশনাল, লোকাল প্রফেট। এখন তারা হলো যে লোকাল মেসেঞ্জার। আর এখন ইয়া আইয়ুহান নাস যিনি বললেন তিনি কি লোকাল না ইন্টারন্যাশনাল? তিনি হচ্ছে গ্লোবাল মেসেঞ্জার, গ্লোবাল মেসেঞ্জার, গ্লোবাল মেসেঞ্জার। পৃথিবীর প্রতিটি প্রান্ত পর্যন্ত 1 ইঞ্চি জায়গা খালি নেই তা মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের জমিন নয়। সুবহানাল্লাহ। একজন ইনসান, একজন জিন্নাত নাই। হুজুর বলছেন আমার উম্মতের ভিতরে জিন্নাতেরা শামিল। অন্য কোন নবীর উম্মতের ভিতরে শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের ভিতরে ছিল, আরগুলোর কথা আমার এলেম নাই, আমি জানি না, বলতে পারলাম না। জিন্নাতের জন্য আলাদা কোনো নবী নাই। এদের ভিতর থেকে এরা এগুলো সব কমপ্লিট সৃষ্টি না হতো। কমপ্লিট সৃষ্টি হলো ইনসান। এদের কি খায় জানেন? হাড্ডি হুড্ডি এগুলা খায় জিনেরা। ইনসান কি জাতের ইনসান? যেগুলা খায় না অবশিষ্ট, এগুলা এদের খাদ্য। গোবর টোবরও খায়, এদের জন্য এগুলা বৈধ। চিন্তা করতে পারেন ইনসান কি জাতের জিনিস? বনি আদম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এগুলো তো জিন্নাতের চাইতেও নিকৃষ্ট। কারণ মুশরিকেরা সবচেয়ে নিকৃষ্ট, আর এরপরে ইহুদিরা। এই দুই জাতের উপরে আল্লাহ আলাদা করে কোরআন শরীফে কথা বলছে মুসলমান তোমাদের দুশ্মন হলো সবচেয়ে 2 জাত, মুশরিক আর ইহুদ। খ্রিস্টানেরা তুলনামূলকভাবে ভালো, এটা কোরআনের আয়াত। আর ইহুদিরা কখনো হেদায়েত গ্রহণ করবে না, অল্প সংখ্যক ছাড়া। কিয়ামতের আগ পর্যন্ত ইহুদির সাথে যুদ্ধ হবে। দাজ্জালও আসবে এদের থেকে, এবং এদেরকে আল্লাহ পৃথিবী থেকে নির্বংশ করবে ঈসা আলাইহিস সালামের হাতে। তখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনবে, হাজার হাজার খ্রিস্টান। তারা তাদের নবী আসবে, তারাও জান, তাদের কিতাবেও আছে। কিন্তু ইহুদিরা আসবে না, এই হিংসুক জাতি। এদের নবী হলো দাজ্জাল। এদের বিরুদ্ধে এইভাবে কঠোর যুদ্ধ হবে যে একজনকেও জীবিত রাখার হুকুম নাই। এবং সেই যুদ্ধে আল্লাহর তামাম সৃষ্টি ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। গাছে যুদ্ধ করবে, পাশে যুদ্ধ করবে, বাতাসে যুদ্ধ করবে। সবাই বলি দিবে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, যুদ্ধে অংশগ্রহণ করবে। ইহুদি নিধন করো। এই জাতের আর কেউ হেদায়েত দিতে পারবেন না, সম্ভাবনা খুবই কম, খুব কম সংখ্যক লোক হেদায়েত পাবে। আসতেছে, আসি তো গেছে, সব আলামত দেখা দিয়েছে, শুধুমাত্র বড় বড় আলামতগুলো বাকি আছে। কদ জাআকুম বুরহান, প্রথম শব্দ শেষ করেছি আমি, শব্দ শব্দ বলে যাচ্ছি। কদ জাআকুম, অবশ্যই, certainly a burhan from your Lord has come to you, তোমাদের কাছে বুরহান এসে গেছে। হু ইজ দ্য বুরহান? বুরহান মানে দলিল, কনভিনসিং প্রুফ। তবে এটা একেবারে যথার্থ অনুবাদ নয়। কোরআন শরীফের বহুত শব্দের কোনো ট্রান্সলেশন নাই। যেমন আল্লাহ, এর অনুবাদ কি? অনুবাদ নাই। আল্লাহ শব্দ, এটার কোনো বচন নাই, লিঙ্গ নাই, কিছু নাই। আল্লাহ আল্লাহ। সব শব্দ তো স্ত্রীলিঙ্গ আছে, এক বচন আছে, বহু বচন আছে। আল্লাহর কোনো বচন আছে, লিঙ্গ আছে, কিছু নেই। এই শব্দ এরকমই, এটার কোনো ভাষায় ট্রান্সলেট করা যাবে না, আনট্রান্সলেটেবল ওয়ার্ড। এই ধরনের শব্দ আরো আছে, যেমন সামাদ। এগুলার অনুবাদ করা যায়, এক শব্দ দিয়ে করা যায় না, দুইটাতে বুঝিয়ে দেওয়া যায়। যেমন ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলাহ শব্দের কোনো বাংলার প্রতিশব্দ নাই। ইলাহ বলাটাই উত্তম। কেউ মাবুদ বলতেছেন, ইবাদতের যোগ্য, এগুলো হচ্ছে অনুবাদ, বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? বুরহান দলিল, কনভিনসিং প্রুফ, অকাট্য দলিল, যে দলিলকে রদ করা যাবে না। আমার পক্ষ থেকে মোহাম্মদ বুরহান এসে গেছে, কিতাব নিয়ে তো আসছে তোমাদের সামনে। আল্লাহ এসে গেছে। নাও বুরহান, দ্যাট ইজ মোহাম্মদ, from your Lord has come to you.
নবীরা কার পক্ষ থেকে আসে? আল্লাহ নবীদেরকে ঠিক করেন। তো এটা বোরহান, এটাতে মোহাম্মদ, এটাতে সরাসরি বলা নাই, তাফসীরকারী এটার ব্যাখ্যা দিচ্ছে। যা আকুম যখন বলে, যার পরে পার্সন আসে, কথা বুঝছেন নি? ওটার এগুলোর কোরআন শরীফের বহুত আয়াত আছে, সেগুলো এখন আমি বলতে গেলে আসল কথার দিকে যাইতে পারবো না। কদ জাআকুম বুরহান, বুরহান এসে গেছে, তোমাদের নিকটে কোন পার্সন আসছে, তিনি বুরহান, তিনি মোহাম্মদ। এই ব্যাখ্যার বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হু ইজ দ্য বুরহান? Muhammad is the Burhan, the last messenger, not messenger, last messenger, the global messenger, Muhammad sallallahu alaihi wasallam. রসুল ছাড়া কেউ বোরহান হইতে পারে না। তবে সব রসুল নবীগণ তার কওমের জন্য বোরহান, যতদিন তিনি আছেন। নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য তিনি বোরহান, তিনি দলিল। দলিল কি? কিভাবে বন্দেগী করিবে তার দলিল, নমুনা, আদর্শ, কিভাবে পরিবার চালাবে নূহ আলাইহিস সালাম যেভাবে, তাই। এগুলো ইনকমপ্লিট প্রফেট, সব ইনকমপ্লিট, অপূর্ণাঙ্গ, এদের কিতাব অপূর্ণাঙ্গ। আরো নাযিল হচ্ছে, আরো নাযিল হচ্ছে পূর্ণাঙ্গ করার জন্য। লাস্ট মেসেঞ্জার হচ্ছে কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম, দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকে। বিদায় হজে আসরের নামাজের পরে আয়াত নাযিল হচ্ছে, এটা সূরা মায়দার। এই ইহুদি বললেন ওমরকে, ওমর এই আয়াত যদি আমাদের কিতাবে থাকতো, এই জবরদস্ত কথাটা যে তোমাদের দ্বারা দিনকে পরিপূর্ণ করলাম। এর আগের সব দিনওয়ালা পয়গম্বররা ইনকমপ্লিট পয়গম্বর, তার কিতাব এখনো, আল্লাহর আরো কথা আছে, আল্লাহর আরো বিধান নাযিল হবে, ঠিক কিনা? যেদিন এই কথা বললো যে দিন পরিপূর্ণ হয়ে গেল, আর পৃথিবীতে নবী আসার প্রয়োজন নাই। মোহাম্মদ নবীর শেষ নবী নয়, নবী আসার কারণ খতম করেনেওয়ালা নবী। তিনি কি করেছেন? কমপ্লিট শুধু করেন নাই, তিনি নবুয়ত আসার যত কারণ আছে, নবী আসার সব কারণ খতম করে দিয়েছে। কথা বুঝিও কি বলি? তো নবী আসে কি কারণে? এক কারণ হলো যে দিন আরো আছে, এর পরবর্তীদের কাছে আল্লাহ আরো বিস্তারিত কিছু নাযিল করবে। আদম আলাইহিস সালামের যুগের সহিফা একেবারেই কয়েকজন মানুষ, তারা স্বামী স্ত্রী, আমাদের আব্বা আম্মা আর কিছু ছেলে মেয়ে, আর কোনো পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এদের বিধিবিধান ছিল সামান্য। তবে নামাজ রোজা সবার কাছে ছিল, এগুলাকে বলা হয় ইবাদতে মকসুদা। সব পয়গম্বরও ছিল, তবে এক এক রকম। কারো রোজা একটা দুইটা, আদম আলাইহিস সালামের যুগে তিনটা, যেগুলো আমরা এখন মাসে 3 বার রাখি, 3 দিন রাখি, ওই 3 দিন, 13-14। আচ্ছা যাই হোক, সালাতও এরকম, কোনো নবীর কাছে 3 ওয়াক্ত, কোনো 4 ওয়াক্ত, কারো 1 ওয়াক্ত, কারো সাপ্তাহিক, এরকম কিন্তু আসিল। হজও ছিল, যাকাতও ছিল, এগুলা কিন্তু ইবাদতে মকসুদা। এটা সব পয়গম্বরের মধ্যে আছে, একরকম নয়। কথা বুঝা যায়নি? বুঝা যায়। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন বুরহান হচ্ছে মোহাম্মদ। ব্যাখ্যাকারীরা কি বলে? সাল্লাল্লাহু আব্দুল্লাহ। আর আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির, তাম দুনিয়া যার তাফসীর বেশি পড়া হচ্ছে, তিনি বলেন মোহাম্মদ বুরহান। মাহমুদুল হাসান দেওবন্দি তিনি তার তাফসীরে বলছেন, আমি যত তাফসীর দেখেছি শুধু 2-1 জন ছাড়া, তারা বলছেন শুধু কোরআন এবং মোহাম্মদ দুটাকেই বুঝায়। এক হলো জমকশরী আর মাওলানা থানভী। এই 2 জন ছাড়া আর যত তাফসীরকারী আমার এলেমের ভিতরে প্রায় 15-20 জন আছে জানার ভিতরে, এদের সবার নাম বলার দরকার নাই। তাহলে মূল বুরহান হচ্ছে কে? বুরহানকে, এই কথাটা মনে রাখো। আজকের আয়াতের মূল জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য বুরহান, তিনিই দলিল। এই কাজটা করবো কিনা? দলিল কি? দলিল মোহাম্মদ, আল্লাহ রসুল করছে কিনা?
কথা বুঝলো? দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল আসে যে এটা অকাট্য, এটার সামনে মুসা আলাইহিস সালামের দলিল পেশ করতে পারবে না। তোমার ফিসে বুজুর্গ এগুলাকে বস্তা বান্ধ কই, এগুলার কথা আর কি বলবো, এগুলাকে বস্তা বান্ধি এক জায়গাতে রাখো, তোমরা গুমজো, তোমাদের দরকার নাই। যেখানে মুসা আলাইহিস সালাম চলতেছে না সেখানে তুমি কি চলবে? ঈসা আলাইহিস সালামের বিধান চলতো না মুহাম্মদের সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সব ইনকমপ্লিট মেসেঞ্জার। তারা কিছু লোকের জন্য, কিছু দিনের জন্য, কিছু সমস্যার জন্য, কথা বুঝো, তিন কথা বলছি, কিছু দিনের জন্য, কেউ 1 বছর, কেউ 10 বছর, কেউ 1 বছর, 1000 বছর ধরো, এরপরে তার ইন্তেকাল, তার নবুয়ত শেষ। তিনি এই লোকের জন্য, এই সময়ের জন্য, এই বিষয়ের জন্য, কারো 10টা, কারো 5টা, কতগুলো কমান্ডমেন্টস, বাস, সব কিছুর জন্য, সকল সময়ের জন্য, সমগ্র মানব জাতির জন্য একজন। তাও 3টা বলছি, ফর অল ম্যানকাইন্ড, ফর অল টাইমস, ফর অল প্রবলেমস। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, the last Burhan for all problems, for all times. তার নবুয়তের কোনো কালের সীমা নাই, এলাকার সীমা নাই, সীমাহীন পয়গম্বর এটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লা মাহদুদ পয়গম্বর এটা। এটার কোনো, এটার নবুয়তের মৃত্যু নাই। মুসা আলাইহিস সালাম নাই, মুসা আলাইহিস সালামের নবুয়ত শেষ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ওইটা যে আসার পরে সব পয়গম্বরের পয়গম্বরই খতম হয়ে গেছে, এগুলার এমনি মরণ হলো রাসূলুল্লাহ। আমাদের বাংলাদেশে একটা কথা বলে, বৃষ্টির আগে ফিনফিনি, মতো সিলেটে বলে কিনা, আর গানের আগে গুনগুনি। আসল গান শুরু হওয়ার আগে হ্যাঁ হুঁ কি করে না, গুনগুনি। সব পয়গম্বররা হলো বৃষ্টির আগের গুনগুনি। আসলটা এখনো দেরি আছে, এখনো চিফ এ আসে নাই, আলোচক আসে নাই, কিন্তু তুমি এখন কিছু ইসলামী গান গাও, কিছু বলো, কিছুক্ষণ আমাদের অমুকে কিছুক্ষণ বলুক, কারণ বক্তা এখনো আসে নাই। মুহাম্মদ এসে গেছে, স্টেজ ছেড়ে দাও, গুনগুনি মুনগুনির আর সময় নেই। আদম থেকে ঈসা পর্যন্ত আমি কোনো নবীর প্রতি এই করতেছি না, বুঝার জন্য বলতেছি। কোনো বৃষ্টির আগে গুনগুনি করে নবীদেরকে গুনগুনি বলতেছি, নট দ্যাট। কিন্তু কথা হলো এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এইরকম, বুঝতে পারছেন কি রসুল? এটা হলো আটলান্টিক সাগর। তো আমাজন, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোও তো নদী, এগুলো পানির স্রোত, এগুলো সব আটলান্টিক দরিয়ার ভিতরে, প্রশান্ত মহাসাগরের ভিতরে হারিয়ে গেছে। কোনটা আমাজন, কোনটা পদ্মা, কোনটা মেঘনা, পরিচয় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের মহাসমুদ্রে তামাম পয়গম্বরের পয়গম্বরী হারিয়ে গেছে। সব কিন্তু আছে ওখানে, কিন্তু কোনো পরিচয় নাই, কারো কোনো বিধান কিছু চলতো না। আরো জোরে কও সুবহানাল্লাহ। বোরহান বুঝো। সুতরাং বোরহান নবীও অন্যরাও ছিলেন, কিন্তু ওই আল্লাহ যে বললেন হে পৃথিবীর মানব মণ্ডলী, তাদের জন্য বোরহান নাই। নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য, ঈসা আলাইহিস সালাম তার কওমের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফর অল ম্যানকাইন্ড, ফর অল টাইমস, ফর অল প্রবলেমস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে কোনো সমস্যা মুহাম্মদ দলিল। মুহাম্মদ কি বলে, আল্লাহর পয়গম্বররা আদর্শ কি বলে, রাসূলুল্লাহর জবান কি বা হাদিস কি বলে। তুমি কোরআন শরীফ মানো, কয় মুহাম্মদের মানে না, তোর ঈমান নাই, আল্লাহর কসম তোর কাছে ঈমান নাই। তোর কিতাব কোরআন শরীফের উপর ঈমান আনাটাও কুফরি, আমি বলছি। তুই কার কিতাব আনো? কিতাব এটা কে আনছে? কার উপরে নাযাল হয়েছে? মুহাম্মদের চিনো না, তুমি কোরআন শরীফ চিনো? কি কোরআন শরীফ চিনো তুমি? তোমার এটা মুহাম্মদে আন্না যে কোরআন, মানে এটার ব্যাখ্যা তুমি করো। তুমি কোরআন শরীফ পড়তে পারবা? দুনিয়ার আরবের পণ্ডিতেরা কি কোরআন শরীফ পড়তে পারতো? ইমরুল কায়েসের মতো মানুষ কি জাতের পণ্ডিত এগুলো, যাদের পাণ্ডিত্যের উপর আল্লাহ কথা বলছে কোরআনে। এরা কোরআন শরীফ পড়তেও তো জানে না, আল্লাহর কিতাব এটা অর্থ কি বুঝবে, কোথায় টানতে হবে, কোথায় গুণনা করতে হবে, এটা কে বলে দিছে?
নবিয়াল উম্মিয়া, সুবহানাল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হে পয়গম্বর কোরআন শরীফের আয়াত কিভাবে তেলাওয়াত করবে শিখাই দাও। সুবহানাল্লাহ বিহামদি। এক নম্বর, তেলাওয়াতও তো জানোস না, তুই কি কোরআন পড়বি? তুই মুহাম্মদের বাদ দিয়ে কোরআন পড়তে পারবি কিনা বুঝো পরের কথা। ইয়াতলু আলাইহিম, আয়াত পড়তেও পারবে না। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি সমগ্র কুফরি থেকে তোমাদেরকে পরিচ্ছন্ন করবে, তিনি আল্লাহর কিতাবের বর্ণ বর্ণ শব্দ তোমাদেরকে শিখায় দেবেন। সুবহানাল্লাহ। তিনি শিখাচ্ছেন সবকিছু মুহাম্মদে। মুহাম্মদ শিখেন নাই, কারো কাছে শিখেন নাই, কারো কাছে পড়েন নাই, কারো কাছে এক বর্ণ শব্দ নয়, এক বর্ণ আলিফ পড়েন নাই, বা পড়েন নাই। সুবহানাল্লাহ। আমি আমার বর্ণমালা থেকে, আমার সমস্ত উলুম আল্লাহ থেকে। আমাকে আমার আল্লাহ বর্ণমালা শিখায় নাই, শব্দ দিয়ে শিখেছে। ইকরা, প্রথম শব্দ কি বলছে? পড়ো। আনা বেকারি, মা না বেকারি, আমি তো জীবনে পড়ি নাই, পড়ালেখার তো আমি লোক নই। তিনবার বলছে এই কথা। জিবরাইল আলিঙ্গন করলেন, হুজুর বলছে আমার জন্য রূহ বেরিয়ে যাবে, আবার আমাকে ছেড়ে দিলেন, আবার পড়ো। মা আনা বেকারি, আমি পড়ার লোক নই। যতক্ষণ এই কথা বলে নাই, ইকরা বিস্মে রাব্বিক, তোমার রবের নামে পড়ো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জবান খুলে গেল। কার নামে? জগতের প্রভু বলে নাই, জগতের প্রভুর নামে নয়। বলতে পারতেন রব্বিল আলামিনের নামে পড়ো, আলহামদুলিল্লাহ রব্বিল, না, ইকরা বিস্মে রাব্বিক, তোমার রব, ও মুহাম্মদ তোমার রব রব্বুল আলামিনের চাইতে বড়। এগুলো কি বুঝাইতাম তোমাদেরকে? রাত যা আছে এটা শেষ হয়ে যাবে। আমি তো রাব্বিকের উপরে আজ সামনে যেতে পারবো না। রব্বিল আলামিন বড় না রাব্বিক? হে মুহাম্মদ তোমার রব বড়। তুমি যেমন তামাম জগতের চাইতে বড়, তোমার রব এটা, এই কথা বলাটা রব্বুল আলামিনের চাইতে লাখো লাখো গুণ অনেক বড় কথা। এটা কথা বুঝলেন নি আপনারা? রব্বুল আলামিন না বলে কি বলছে? রাব্বিক, বাই দ্য নেম অফ ইউর লর্ড, ইউর লর্ড, ইউর আল্লাহ, তোমার রব। তো রব বললে এটার অনুবাদ সাধারণত লর্ড করা হয়, আল্লাহ বললে আল্লাহ। মুহাম্মদ তোমার রবের নামে পড়ো, সুবহানাল্লাহ হামদি। মুহাম্মদ তুমি তামাম সৃষ্টি জগতের চাইতে বড়। তামাম জগতের আরেকবার বানাইলে যা হবে তুমি তার চাইতে বড়। সুবহানাল্লাহ। তুমি কত বড় তো আমি জানি, তোমার তো আমি বানাইছি। তুমি ওই মুহাম্মদ, যেখানে আমার নাম জিকির হবে সেখানে তোমার নাম জিকির হবে। ওয়া রাফা'না লাকা, কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলছি, কোরআন দিয়ে। এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে, মোহাম্মদ হারগেজ না গোপতে তা না গোপতে জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপতে তা না গোপতে কিরদেকার। জিবরাইল পড়ো এই কথা বলতে পারবে না আল্লাহ না বললে। যাও এটা মোহাম্মদের কাছে নিয়ে যাও, ইকরা শব্দ এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইকরা শব্দ এটা কি হালকা না, অনেক ভারী। কত ভারী! আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ইকরা শব্দ বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। বাড়ি যে বলবে নাকি আল্লাহর আরশ বহন করা বুঝো? ফেরেশতা এগুলোর দুনিয়ার থেকে যদি এগুলোর মাপো, প্রথম আসমান পর্যন্ত এটার হাঁটু, সেটা কত বড় তুমি হিসাব করো। তোমার আকল টাকল থাকলে। এই জাতের 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন, কাঁধের উপরে আল্লাহর আরশ নিয়েছে। তমাম জগৎ টগৎ এগুলো কিরকম আল্লাহর আরশের সামনে? বলছে যে মহা সমুদ্র অথবা বালির, সাহারা মরুভূমির কাছে একটা বালি যেরকম, আল্লাহর আরশের সামনে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ বালির চেয়ে কম। সুবহানাল্লাহ। আরশ এত বড়। সে আল্লাহর আরশ বহন, এটা আল্লাহর সম্মানের জন্য। আল্লাহর আরশের সামনে এগুলো বহন করার দরকার নাই, এগুলো বুঝার জন্য তোমাদেরকে আমাদেরকে দিচ্ছে।
এই জাতের ফেরেশতারা যারা আল্লাহর আরশ বহন করতেছে তারা ইকরা শব্দ বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম এত ভারী। সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ বলতেছে যে তোমরা বুঝতেছো যে আমায় বুঝার জন্য। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, মুহাম্মদ তোমার উপরে ভারী কালাম নাযিল করতেছি, এটা আকাশ সইতে পারবে না, জমিন সইতে পারবে না। সুবহানাল্লাহ। ইকরা শব্দটাই সইতে পারবে না। এটা যদি আমি আসমানের উপরে বলতাম তুমি পড়ো না বলে আসমান তুমি পড়ো, হে আসমান, যদি শুধু এতটুকু আল্লাহ শব্দ বলতো হে আসমান, আল্লাহর এই আওয়াজে আসমান ব্যঙ্গে চুরে লন্ডভন্ড হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আওয়াজের ভয়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সে কালাম তোমার উপরে নাযিল করতেছি আমি, এটা আকাশে সইতে পারবে না, জমিনে সইতে পারবে না। জিব্রাইল ছাড়া আল্লাহর মালায়েকা সকলে বহন করতে পারবে না, শুধু জিব্রাইলকে ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার। বোরহান বুঝো, আজকে বুঝে নাও ভালো করে, এই শব্দ মনে রাখো। মুহাম্মদ অকাট্য দলিল, অকাট্য কনভিনসিং প্রুফ, কোন বাংলা নাই। আমার সামনে তৌরাত কেন পড়লি? হযরত ওমর কয় রাসূলুল্লাহ, এটা তো মনসুখ হয়ে গেছে। আমি আসার পরে কি আর মুসার নবুয়ত আছে, তার কিতাব আছে? এটা পড়ো কেন? রাসূলুল্লাহ চেহারা লাল হয়ে গেছে। সাকালাত্তা উম্মুকা ইয়া ওমর। আবু বকর বললেন, ওমর তোর মা তোর জন্ম দিছে কেন? রাসূলুল্লাহর কষ্ট দিচ্ছ কেন? মা তারা মা বিওয়াজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারার দিকে দেখো। ফানাজারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ চেহারা রক্তিম বর্ণ ধারণ করছে। হুজুরে বলছিলেন হাযা বিনুসখাতিম মিন তাওরাত, হুজুর এটা তাওরাতের একটা পৃষ্ঠা পেলাম। তাওরাত তো নাই, কোথায় পৃষ্ঠা পাইছো, কোথায় কোন জায়গায় পাইছি? আরে তাও তো আজ থেকে 15,000 1,500 বছর আগের কথা। আমার দরবারের ভিতরে ওগুলা কোরআন শরীফ নাযিল হওয়ার পরে তৌরাতের পৃষ্ঠা খুঁজলি কেন? কি পড়স তুই এগুলো? সুবহানাল্লাহ কও। কিতাব পড়ো এটা না আর হইটা। কোরআন শরীফ পড়তে গেলে কয় যে একজনে কয় মফিজ সাহেব কয় যে বুখারী শরীফের কিতাব নয়, কয় কোনোটারই কিতাব নয়, কয় শুধু কোরআন। উনি মনে হয় আহলে কোরআন। আমাকে একজনে কয়, আরে তুই আহলে কোরআন বুঝোস নি? টেলিফোনে বাংলাদেশের পোলা কেউ কেউ বলে, আরে কেউ কেউ তুই কি কস? না আমি বলতেছি না, কেউ কেউ বলে উনি মনে হয় আহলে কোরআন। আরে তুই আহলে কোরআনও বুঝে না, হে আহলে হাদিস কিছু বুঝে না। বুঝে না যে এটাও বুঝে না, এটা তো বড় সমস্যা। বড় সমস্যা হলো এটা। তো কি বলতেছিলাম? ওমর, মনে করে দিও। قال أعوذ بالله من غضب الله وغضب رسول الله والله রাসূলের বদদুয়া থেকে ওমরের বাঁচাও। ফেলে দিলেন তৌরাতের পৃষ্ঠা কোথা ফেলে দিছে? আল্লাহ তোমার রাসূলের কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ইয়া উম্মত আমারে কষ্ট দিস না। মান আযানি ফাকাদ আযা আল্লাহ, আমার যে কষ্ট দে সে আল্লাহরে কষ্ট দে। সুবহানাল্লাহ কও। আল্লাহ আমার কষ্ট সইতে পারে না। আমার যে কষ্টের ভিতরে আল্লাহর গজবে যাবি, আমার উপরে পাথর মারবি, তাব্বাত ইয়াদা আবি, ধ্বংস হয়ে যা। তোর 2 হাত ধ্বংস হয়ে যা। মুহাম্মদের উপর যে হাত তুলেছস, কিয়ামত পর্যন্ত যারা হাত তুলবি আল্লাহর পয়গম্বরের দ্বীনের উপরে, তারা সব আবু লাহাবের বংশ। দেখো না কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে। যে ঘটনা বাংলাদেশে ঘটেছে এটা 1000 বছরের ইতিহাসে নাই, 1000 বছরের ইতিহাসে নাই। আমার জানা নাই, অনেকেরই জানা নাই। এটা কিভাবে হয়েছে, কিভাবে কোনো প্রশ্ন নাই। এটা কোন ফায়াকুনে করেছে, কোন ফায়াকুনে করেছে। আল্লাহ কই এরকম হয়ে যা, হয়ে গেছে। কিভাবে টিভাবে কোনো জবাব নাই।
কিভাবে কোনো ব্যাখ্যাই দিতে পারবে না। আসেন এরপরে, তো এরপরে কি বললেন, আবার ঈমান আনলেন হযরত ওমর, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওয়াল্লাহ, আমি তুমি যে রব একতার উপর আমার ঈমান আছে, আমি রাজি। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একতার উপরে আমার কোনো সন্দেহ নাই, আমি রাজি এটার উপরে। এরপর রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন আছে। মুহাম্মদের জীবন কার হাতে? লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি। যার কিতাব পড়তেছো তৌরাত, এই তৌরাতের পয়গম্বরকে, আমার সামনে কিতাব পড়তেছো তুমি তৌরাত, তৌরতের পয়গম্বর যদি আজ তোমার এখানে থাকতো, সে তৌরত না পড়ে আমার কিতাব পড়তো, আমার ইত্তেবা করতো, আমার দামান ধরতো, সুবহানাল্লাহ। তা না হলে তোমরা যদি তাকে অনুসরণ করতে আমার সামনে, আল্লাহর কসম তোরা গোমরা হয়ে যাবি, গোমরা হয়ে যেতি। কারণ তোমরা ওই পয়গম্বরকে অনুসরণ করছো যার পয়গম্বরই নেই। কে মনসুখ করে দিয়েছে? তৌরতের কে মনসুখ করছে? আল্লাহর কিতাব কোরআন শরীফ। নাসেকে ইনজিল ও তৌরাত ওয়া জবুর, নাসেকে ইনজিল ও তৌরাত ওয়া জবুর, সমস্ত কিতাবের মনসুখ করে দিয়েছে কোরআন শরীফ। এর সামনে কোনো কিতাব খুলতে পারবে না। তো আমি যদি বলি যে এর সামনে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কোনো শরীফ খুলতে পারবে না, কোরআন শরীফের সামনে কোনো কিতাব নেই। আল্লাহ শুধু এটারই কিতাব বলছে, হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা, হাযা কিতাব মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যা। এটাই কিতাব, যে কিতাব তামাম পয়গম্বরের পয়গম্বরীরে সাবেত করছে। কিতাব যদি না আসতো, মুহাম্মদ যদি না আসতো, সব পয়গম্বর মিথ্যাবাদী হতো, ঠিক কিনা? এই হলো যে বোরহান। মুহাম্মদ সমস্ত পয়গম্বরের পয়গম্বরীকে নবী বলে সাবেত করে দিল। তারা বলছে আখেরি মেসেঞ্জার আসতেছে, দি লাস্ট মেসেঞ্জার ইজ কামিং, লাস্ট মেসেঞ্জার ইজ কামিং। তিনি যখন আসলেন তখন সকল পয়গম্বরের কথা কি হলো? ইনজিলে বলেছে মুহাম্মদ আসতেছে, তৌরাতে বলছে মুহাম্মদ আসতেছে। কোরআন শরীফ ভালো করে পড়ো। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, হেফজ করো আয়াত। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল। শুআরা একটা সূরার নাম, পোয়েটস। আরবের রাসূলুল্লাহর যুগ ছিল যে কাব্য সাহিত্যের যুগ। ওই সূরা 196 আয়াত পড়ছি, 26 নম্বর সূরা। হেফজ করো, মুখস্থ করো, নোট করো। ডুলাডুলি করলে কিছু হইতো না, এলেমেরে গিলে ফেলো। ওয়াইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। মুহাম্মদ তোমার সম্পর্কে, তোমার কিতাব সম্পর্কে तमाम লাখো পয়গম্বরকে বলেছি, তাদের কিতাবে বলেছি, তারা তাদের উম্মতেরে বলেছে। কি বলছে? আখেরি পয়গম্বর যখন আসবে আমাদের কারো কোনো পয়গম্বরই থাকবে না। আমরা যদি তাকে পাই আমরা তার উপরে ঈমান আনবো। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, কলিমুল্লাহর এটা বাদ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামেরও পড়তে হবে, ঈসা আলাইহিস সালামেরও পড়তে হবে, এবং ঈসা আলাইহিস সালাম পড়বেন। একবারে এটা তো কোরআনের আয়াত, তুমি ইনশাআল্লাহ না বললেও পারিবা। হ্যাঁ, অবশ্যই আসবেন কোরআনের আয়াত। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, কোরআনে বলছে অবশ্যই ঈসারে কেউ হত্যা করে নাই, ঈসা জীবিত আছে আমার কাছে। কোরআনের আয়াত।
কোরআনের আয়াত। এবং এই জাতের ওয়ামা কাতালুহু ইয়াকিনা, এরকম ইয়াকিন শব্দ দিয়ে না বললেও পারতেন, কি দৃঢ়তার সাথে বলছে নিশ্চিতভাবে ঈসা আলাইহিস সালামের কেউ হত্যা করস নাই, তীর মারস নাই, শুলিতে দশ নাই, জিন্দা ঈসা আমার কাছে বসা আছে আসমানে। মাঝে মাঝে বায়তুল্লাহ তো তোয়াফ করে আবার চলে যায়, তোয়াফ করা অবস্থায় হুজুরে পাইছে, সালাম দিছে, রসুলকে সালামের জবাব দিলেন। আল্লাহ তো সুপাই রেখছে, সামনে ফেরেশতা পিছনে ফেরেশতা স্কট করে আনছে, আল্লাহর কাবা তোয়াফ করতে আছে, রসুল্লাহর সাথে দেখা হচ্ছে, হুজুর সালাম দিচ্ছে। তো হুজুর ওমর বললো, ইয়া রাসূলুল্লাহ কার সালামের জবাব দিলেন, কার কথা বলতেছেন? কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাবা তোয়াফ করতে আছে। কথা বুঝছো? মুহাম্মদের আল্লাহ বুঝবার তৌফিক দেয়। মুহাম্মদের বুঝে নাই, কেউ বুঝে নাই, আমার মনে হয় আমি তো বুঝিই নাই, যারা বুঝছে কয় হেরা কি বুঝছে আমি জানি না। আমাকে শুধু উম্মাত করে দে, মুহাম্মদের আল্লাহ কি বানাইছে। তো জিব্রাইল আমার হাবিবের জিজ্ঞাসা করিও এই আয়াতের অর্থ কি বুঝছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, তো হুজুরের জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এটা কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান, জবাব দিলেন না। হুজুর বলছে তুমি বলো কি হইতে পারে, এটাও জবাবের একটা বুদ্ধি, তারপরে বলবি আর কি। বলছে যে আল্লাহ আমার বলছেন যে মুহাম্মদের জিকির, মুহাম্মদের আলোচনার দিগন্ত এত প্রসারিত করব যে পৃথিবীর সৃষ্টি জগতের দুনিয়ার কোথায় বলো এমন কোন মুহূর্ত নাই, এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদের নাম জিকির হবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ জোরে কও। জমিনের রোয়ে জমিনের কোন জায়গা থাকবে না, রোয়ে জমিনের কোন মানব, কোন কেউ, কোন জায়গা, কোন মুহূর্ত থাকবে না যেখানে আল্লাহর নাম জিকির হয় না। আল্লাহ কয় যেখানে আমার নাম জিকির হবে সেখানে মুহাম্মদ থাকবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আযানে বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই আযানেই বলতেছে। পৃথিবীর প্রতিটা মুহূর্তে আযান চলছে, আজকে এইখানে, কালকে এইখানে, এই মুহূর্তে এইখানে, ওই মুহূর্তে এইখানে, ওই মুহূর্তে ওখানে আসর, ওই মুহূর্তে এখানে মাগরিব, ঠিক কিনা? আরগুলা বাদ দে, এটা একটা বললাম, ওয়ারাফা'না লাকা যিকরাকের, ওয়ারাফা'না মুহাম্মদের জিকির, মুহাম্মদের রাফাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যত সামনে যাবে মুহাম্মদ তত বেশি উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ বিহামদি, আরো আলোচনা বাড়বে, আরো আলোচনা বাড়বে, আরো আলোচনা বাড়বে। আগে তো ব্যক্তি করছে, এখন এই এক কথা, এখন এই ইউটিউব তাম পৃথিবীর লাখো মানুষের কাছে এই মুহূর্তে পৌঁছে দিচ্ছে, ঠিক কিনা? আগের চাইতে অনেক বেশি। তুমি চিন্তা করতে পারো, এবং সেটা থাকবে, আগামীকালও শুনতে পারবে, তোমার ছেলেও শুনতে পারবে, সব তো রেকর্ড হয়ে গেছে। এই হলো বোরহান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা হলো যে আল্লাহ তাআলা যেটাকে বোরহান বলছে, আরগুলাকে আল্লাহ বোরহান বলে না, আমি বুঝার জন্য বলছি, সেগুলো তাদের নবীর জন্য, ওই সময়ের জন্য তারাও বোরহান। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের তাফসীর এখানে করছি মনে হয়। সব পয়গম্বরদেরকে আল্লাহ ডেকে সম্মেলন করছেন শপথ নেয়ার জন্য, এটার নাম শপথ অনুষ্ঠান, মিসাকের আয়াত। এটা খুব ঐতিহাসিক আয়াত। কোথায় আছে? সূরা ইমরান 81 নম্বর আয়াত। মনে থাকবো? জ্ঞানীরা, পণ্ডিতেরা কাগজ কলম নিয়ে আসবে, এটা তো ক্লাস, অথবা রেকর্ড করো, রেকর্ড তো হচ্ছে কিছু, তো এগুলা হলেও দেখবা। স্ত্রী পরিজনকে প্রত্যেকের বলে, প্রত্যেকে অন্তত দুইজন লোক, একজনে বললো যে আমার সাথে কথা হলো টেলিফোনে, কয়ে আমি দুইজন নিয়ে আসতেছি মেহমান মহিবের আলোচনা শোনার জন্য, আমি সেনেট এখানে হয়তো থাকতে পারে, আল্লাহ তাআলা আয়াত দারাজ করে দাও। আমার নাসির ভাই আমাকে আনার সময় বললেন নেই, দাওয়াত দিচ্ছেন। তো সুতরাং আল্লাহ তাআলা সেখানে কি বললেন? হে নবীগণ, তোমাদেরকে আমি শপথ অনুষ্ঠানে ডাক দিয়েছি। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি তোমাদেরকে নবুয়ত দিয়েছি, হিকমা দিয়েছি। আল্লাহ তাআলা বানাইবার সময় রূহের ভিতরে সব দিয়েছেন, তাদেরকে নবী করেই বানাইছেন। সেখানে নবী ছাড়া আর কেউ নাই, লাখো পয়গম্বর উপস্থিত,
রাসূলুল্লাহ নিজে উপস্থিত। ও তোমাদের সকলের শেষে একজন লাস্ট মেসেঞ্জার আসবে। সুম্মা জাকুম রাসূল, এই জাকুমের পরে আবার রাসূল, মানুষ আসবে। জাকুমের পরে কিতাব আইয়ে না, আনজালনার পরে কিতাব আসবে। কথা বুঝে নাকি? সুম্মা জাকুম রাসূল, এক বচনে বললো, তোমাদের পরে একজন লাস্ট মেসেঞ্জার, তাকে বললেন রসুল, তাদের সবাইকে বললেন নবী। কাদের মিসাক নিচ্ছেন? নবীদের। আসবেন যে তিনি কি? তিনি নবী। রসুলের ভিতরে নবী আছে না নাই? রসুলগণ নবীও এবং রসুলও, তাদের ভিতরেও আছে রসুল। তবে আগে যেহেতু বলছি তাদের রাসালত কদ্দুর আর মুহাম্মদ রাসূলুল্লাহর রাসালত কত বড়। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে আসে তোমাদের সকলের নবুয়তে তাসদীক করবে, সত্যায়িত করবে। তোমাদের কাজ কি হবে? তিনি যখন আসেন তোমরা এই মিসাক তোমাদের উম্মতের জানাই দিবা। ইবনে আব্বাস বলছে, যখন আল্লাহ তাআলা নবীদেরকে মিসাক নিয়েছিলেন, এই কথাও তাদের কাছে মিসাক, তোমাদের উম্মতের মিসাক এর সাথে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ নুনে সাকিলা, কয়টা চাটেনিটি? দুইটা। অবশ্যই অবশ্যই তিনি আসার সাথে সাথে তোমরা তার নবুয়তের উপরে ঈমান ঘোষণা করিবা, তোমাদের উপরে আর ঈমানের প্রশ্ন নাই, খতম। ওয়ালা তানসুরুন্নাহু, তার নবুয়তের ঝান্ডা হাতে নিবা, তার সাহায্য করবা, তোমরা তার সব নবুয়তের কর্মচারী, ওয়ার্কার হয়ে যাবে। মুসা, ঈসা সব। সুবহানাল্লাহ, জোরে বলো। কি জাতের মিসাক নিচ্ছে আল্লাহ তাআলা। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, দুইটা কথা বললেন। এই দুইটা উম্মতকে বুঝতে হবে। রাসূলের উপর সবথেকে গুরুত্বপূর্ণ হলো তার উপরে কি আনা? ঈমান আনা। তারপরে কি? তার নবুয়তের সাহায্য করা, তার দ্বীনের সাহায্য করা। এই দিন নিয়ে আসছেন, এই দিনের কথা পৌঁছাও, তুমি পৌঁছাও, তুমি পৌঁছাও, এটা সাহায্য। ও আল্লাহ, এই দুই কাজ আমাদের থেকে গ্রহণ করো। ঈমান, নসরত। ঈমান, নসরত। আমি এই কথাটাও এই জন্য বললাম যে এটা আল্লাহ তাআলা এই কথা দিয়ে বলেন যে এমন একজন বোরহান আসবে যার উপরে ঈমান, তার নবুয়তের নসরত করার জন্য লাখো পয়গম্বরকে আল্লাহ শপথ নিয়েছে। তোমরা কি আমার সাথে এই করার দিলা? আল্লাহ জিজ্ঞাসা করে। লম্বা আয়াত, আমি তো ওটার দিকে যাইতে পারতেছি না। قال أأقررتم وأخذتم على ذلكم إصري, আমার এই ওয়াদার সাথে কি তোমরা একতাবদ্ধ হইলা? قالوا, all the messenger replied, أقررنا, আমরা আল্লাহ আপনার সাথে করার এই ওয়াদাবদ্ধ হচ্ছি। মুহাম্মদ আসলে আমরা নবুয়ত ছেড়ে দেব, আমরা মুহাম্মদের নবুয়তের জান্ডা হাতে নেব। কি আজীব কথা এটা। তুমি কি বালাগাল উল্লাহ পড়ো আর কি পড়ো? তুমি জানো আল্লাহ কত বড় রসুলের উপরে কি আয়াত নাযিল করছে কোরআনে? তামাম বালাগাল আল্লাহর জমা করলে এর এক লফজ বরাবর হবে? সেগুলা পড়ো, নিষেধ করতেছি না। তুমি রসুলের উপরে কথা বলার জন্য আয়াত খুঁজে পাও না। তোমার দাদাই যে আয়াত আলোচনা করছে, তুমি আজ সেটা করো, তোমার পুতিও করছে, মনে হয় যেন আর আয়াত নাযিলই হয় নাই। এলেমের এই আকাল কেন চলছে? এলেমের এই আকাল কেন চলছে? পিপাসা নাই যে? ঘোড়াকে জলাশয়ে ডুবাইলে কি হইবে, উহার তো তৃষ্ণা নাই। ঘোড়াকে জলাশয়ে ডুবাইলে কি, কথা বোঝা যায়? পুকুরের ভিতরে ডুবাই রাখলে কি হবে, তার তো কি নাই। আসল জিনিস কি? আল্লাহ আমাদেরকে পিপাসা দাও, পিপাসা দাও। লুটে দেখে, বড়ি দেখে, একটা আয়াত পড়ে না। তোমাদেরকে বুঝার জন্য বলছি। মনে করার 50 বছরের পিছনের দিকে যদি আমি তাকাই, আমার জীবনের ভিতরে 50 বছর একটা দিন গেছে কিনা আল্লাহ তোর কোরআনের আমি পড়ি নাই, আমার জানা নাই। হতেও পারে, আমার জানা নাই। তো তোমার কি হয়েছে? এটা তো কোনো অসাধ্য কিছু না।
কোরআন শরীফের নিয়মিত পড়া কি সিদ্ধান্ত নিলাম না নিলাম না? আলহামদুলিল্লাহ। এরপরে আসো, আল্লাহ তাআলা জীবনের রাসূলুল্লাহ তাকে বোরহান বললেন। কি বোরহান? যত কথা বলছে সব বোরহান। তামাম হাদিসের দরিয়া, লাখ লাখ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ, সব দলিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তুমি এটা কেন করো? ক্বালা রাসূলুল্লাহ। হুজুর উঠে বলছেন, তুমি হাত এতটুকু কেন? ক্বালা রাসূলুল্লাহ। দলিল কি? দলিলে তোমারটাও আছে, তোমারটাও আছে। ইমাম মালিক বললেন ইমাম আবু হানিফারে, আপনি নাকি একবার রাফায়ে দাইন করেন। কই তুমি কবার করো? ইমাম আবু হানিফা তো বয়স্ক, প্রায় 20-25 বছরের বড়। ইমাম মালিক একবারে দেখা পাইছে, কারণ তিনি প্রতিবারে হজ করতেন, তিনি একবারেই হজ করতেন, সেবারেই। তো তুমি কি জন্য পড়ো? তোমার দলিল বলো। দলিল মানে হাদিস। তিনি বারা ইবনে আযিবের হাদিস বললেন, 3 বার রাফায়ে দাইন। নাকি কবার পড়েন আপনার? আমি রাফায়ে দাইন ভালো করে বুঝিও না, আমি তো একবার করি। তো আরো আমার ছেলে করে, আবার রুকুতে সামি আল্লাহ আমি দেখি করে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, মাঝে মাঝে আমি করার জন্য, তো আমার খেয়াল থাকে না, আমরা আগে করি নাই জন্য। তো আমি জুমাবারে করার চেষ্টা করি, সপ্তাহে একদিন হইলো, যেহেতু এটাও হাদিস, এটার উপরেও আমল তুলতে হবে। তুমি না করার উপরে হাদিস আছে সেটা জানো না, তো সেটার উপরেও আমল করো। আমি তো করি, আমি রাফায়ে দাইন সপ্তাহে একদিন করি, আর সবসময় রাফায়ে দাইন একবার করি। আল্লাহু আকবার বলার সময় রাফায়ে দাইন করছি না, 2 হাত। ইমাম আবু হানিফা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বললেন, সুম্মা লা ইয়াউদ। রাসূল একবার উঠালেন, এটা আর পুনর্বার বারবার উঠান নাই। ইমাম আজম আবু হানিফা বললেন, মালিকের বারা ইবনে আযিব এও সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ ও সাহাবী, সাহাবীদের আলেমকে। ইমাম মালিক জবাব পাই গেছে, তুমি হাদিস যেটা বলছো সেটাও হাদিস, আমি যেটা বলছি এটাও হাদিস। তো আমি সাহাবীদের আলেম যে কথা বলছে সে হাদিসের অনুসরণ করি। ইমাম মালিক তাকে তার সাথীদেরকে বললেন যে এই হলো যে কুফার ইমাম, এই যদি পাথরের সোনা বলে তামাম জগৎ বিনা বাক্যে মানে নিল। এই জাতের এই লোকের কাছে আল্লাহ এই জাতের আলেম দিচ্ছে। তো আমি আপনাদেরকে কি আমি রাফায়ে দাইন করতে না বলছি না, যারা করো তারাও হাদিসের দলিল আছে, তাদের কাছে ওই বোরহানের দলিল আছে, বোরহান আছে, এটার কাছেও আছে। বাস আমার একজন বললো, মফিজ ভাই দুটাই কি বোরহান? দুটাই বোরহান। তোমার এখানে চাও আছে, কবিও আছে, তুমি ইচ্ছা খাইতে পারো, দুটাই বোরহান, দুটাই বৈধ। তুমি এখন বললো যে না দুটা কেন থাকবে, তো দুটা কেন থাকবে এটাই কোনো কথা হলো? এ তুমি কান পর্যন্ত উঠেছো, এটাও হাদিস, লতি পর্যন্ত উঠেছো, এটাও হাদিস, আমিন জোরে পড়লে তোমরা, এটাও হাদিস, আসতে পড়াও হাদিস আছে না নাই? আমার মুসল্লিদেরকে যখন ইমামতি করতাম, প্রায় 12 বছর এক যুগের উপরে তো ইমামতি করছি বড় জমা মসজিদে, আমি বললাম যে আমিন জোরে পড়ার এত হাদিস পড়েছি যে আমার আমিন জোরে পড়তে ইচ্ছা করে, তোমরা সবাই আসতে পড়ো। এই জন্য আমি পড়ি না, কারণ আমি না পড়ার উপরে আমল করি, যেহেতু বেশিরভাগ মানুষ আমিন আসতে পড়ে আমার মসজিদে আর কি। তো আমি আবার মশলা বলে দিই, যারা আমিন পড়ে 2-1 জন, আমি তাদের তোমাদের আমিন বলা হচ্ছে না, আমিন বলো কেন? আমিন কিভাবে বলতে হবে এটাও হাদিস, তোমরা আলিফের উপরে মত করে পড়ো, আমিন। আমিন বললে হবে না, কি বলতে হবে? আমিন। তো ঝগড়ার কি আছে? আমি তো এদেরকে আমিন কিভাবে পড়তে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। আমি নিজে যদিও আসতে বলি, মাঝে মাঝে জোরেও বলি। ওই জুমাবারে জোরে আপনাদের এখানে জমাতে নামাজ পড়তে এখন জোরেই এসে যায়, কারণ হাদিসে আছে যে এত জোরে পড়তেন যে আমিন মসজিদের বাইরের লোকেরাও আমিনের আওয়াজ শুনত। তো আমিন জোরে পড়ার উপরে, আমি বললাম আমিন জোরে পড়ার উপরে হাদিসও জোরে, আস্তে পড়ার উপরে হাদিসও কি আস্তে। তুমি দোনোটাই করতে পারো, আমল তো হয়ে যাচ্ছে। আল্লাহ আস্তেও শুনে, জোরে বললেও শুনে। বিতর্ক করতে যাবে না, খবরদার, এগুলো জাহালত, এগুলোও জ্ঞানের দৈন্যতা। তো আসেন এবার, যার জীবনের প্রত্যেকটা লফজ দলিল। আজীব, এরকম কোন মানব দুনিয়াতে আসছে? যা বলছে সেটাই দলিল। তাহলে একটা বেফজুল অপ্রয়োজনীয় বেদালিলিক
একটা লফজ মুহাম্মদের জিহ্বা থেকে বাইরে হয় নাই। কোরআন আল্লাহ দলিল দিয়েছে কোরআনে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানব, মুহাম্মদ যা বলতেছে এগুলো আমি আল্লাহ বলছি মুহাম্মদের জিহ্বা দিয়ে। ক্বালা রাসূলুল্লাহ বলতেছে সব আমি বলাচ্ছি। এটাও ওহী, তবে এটা জিবরাইল বহন করে আনে নাই, এটা রসুলকে আল্লাহ সরাসরি জানা দিয়েছেন। এটার মর্যাদা আবার ওটার চাইতে কম, যেটা জিবরাইল আল্লাহর সরাসরি আল্লাহর ইকরা শব্দ বয়ন করছে। এটা হলো, এটাকে বলা কি ওহী মাতলু, আর এটা হলো হাদিস হলো গায়ের। দুইটার পার্থক্য কিন্তু আকার জমিন। গায়ের মতলু জাল করা যায়, হাজার হাজার হাদিস সহি, হাজার হাজার হাদিস জালও আছে। একটা জাল আয়াত আসেনি নাই? দুইজনে বললা কেন? আছে না নাই? একটা কোরআন শরীফের আয়াত বানাইবার ক্ষমতা নাই, কিয়ামত পর্যন্ত হবে না বলছে আল্লাহ। এটা হলো গায়ের মতলু না মতলু, এই পার্থক্য বুঝো। আকাশ আর জমিনের পার্থক্য। তো বুখারী শরীফ কি মতলু না গায়ের মতলু? তো আমি যে বললাম যে কোরআন শরীফের সামনে আর কিসের কিতাব? বুঝার জন্য পড়তেছো নোট। এটা নোট কোনো অরিজিনাল কিতাব নয়, বুঝার জন্য বুদিকা। ঠিক আছে? এমন একজন রসুল যার প্রত্যেকটা কদম দলিল, ইশারা পর্যন্ত দলিল। ইশারা কি আজীব! এরকম কোন আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী নাই যার প্রত্যেকটা লফজ দলিল, যার প্রত্যেকটা ইশারা দলিল। জাগ্রত অবস্থায় যা করছে সেটাও দলিল, যেটা ঘুমন্ত অবস্থায় করছে সেটাও দলিল। সুবহানাল্লাহ কও। এটা আগাগোড়া দলিল। আগাগোড়া কি? বুরহান, ইশারা। ইশারা আত-তাকওয়া হাহুনা, ইশারাতু ইলা কলবি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ কলবের দিকে ইশারা করে কি বললেন? তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই ইশারা এটাও দলিল। সুবহানাল্লাহ। কদম, প্রত্যেকটা কদম দলিল। হুজুর কি কদম আস্তে দিয়েছেন না জোরে দিয়েছেন? কিভাবে হাঁটছেন আছে না নাই? সেভাবে চলাটাই সুন্নাহ, এগুলো ফরজ নয়, সুন্নাহ। হুজুর ফাঁসে ছাড়াই চলেন নাই, যারা পাহাড় থেকে নামতেছে এক একটা কদম উঠায় কদম নামায়। সুবহানাল্লাহ। রাসূলের হাঁটার উপরে চলার উপরে হাদিস আছে না নাই? এগুলো কোন পয়গম্বর জীবনে ভেজানো। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা চুপ আছে, কোনো কথা বলেন নাই, এটাও দলিল। রাসূলুল্লাহ চুপ ছিলেন, চুপ ছিলেন যে এটাও দলিল। কি মানুষ এটা! জীবনে হয় চুপ থাকবে, না হলে কথা বলবে, না হলে বলবে না। আল্লাহ কয় মুহাম্মদ যা করেন সব দলিল। সুবহানাল্লাহ। এরকম মানব দুনিয়ার উপরে আসছে নাকি? আর কোন নবী আসছে? বুরহান বুঝছো এখন? পৃথিবীর কোন মানুষের, কোন পয়গম্বরের পাঁচটা কথা ইতিহাসের মানদণ্ডে এটা বর্ণনা করেছে কে? অমুক 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 অমুক, একবার সিলসিলা পর্যন্ত, হাদিস গ্রন্থাবদ্ধা পর্যন্ত, কিতাবাত হওয়া পর্যন্ত সব চেইন আছে। আন 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 বুখারী পর্যন্ত। বুখারীর পরে আন নাই, যেহেতু বুখারী কিতাবাত হয়ে গেছে। তিরমিজি পর্যন্ত, তিরমিজিও শেষ রাবি, বুখারী শেষ রাবি। কথা বোঝা গেল? আবু হুরায়রা থেকে শুরু করতে ইমাম বুখারী পর্যন্ত মনে করো যে 22 জন আছে, এগুলা সব রাবি। এগুলা কি বর্ণনা? একটা পয়গম্বরের একটা কথার কোন রাওয়ায়াত আছে? তো এটা দলিল কেমনে হবে? দলিল কেমনে হবে? এটা কে বলতেছে? কয় যে এগুলা অথরাইজড ভার্সন। কি ভার্সন? অথরাইজড ভার্সন কি দলিল? এটা তুমি কয় যে আমরা এটা কয় যে কয়েকজনের চিন্তা করলাম যে এটা এটা তো ওদের ভিতরে হয়তো এগুলো কি? এটা যে ওই যে 11 জন 12 জন ঈসার সাথে ছিল, এগুলার একজনও বর্ণনাকারীর ভিতরে নাই। 100 বছর 200 বছর পরে তোমরা অথরাইজড ভার্সন লিখছো। পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় 1000-এর উপরে বাইবেল আছে। এই বলে যে আমাদেরটা বেশি অথেন্টিক, এটা আমাদেরটা অথেন্টিক। মুসলমানদের কোরআন পরীক্ষা করার জন্য জার্মানিতে খ্রিস্টানেরা 42,000 সমগ্র পৃথিবী থেকে কোরআন জমা করছে। 42,000, 42 বছর গবেষণা করছে।
পৃথিবীর এই প্রান্ত থেকে কোরআন এনেছে, এই প্রান্ত থেকে আনছে, এই প্রান্ত থেকে আনছে, এই প্রান্ত থেকে আনছে, বিভিন্ন হাফেজে কোরআন দেখেছে। 42,000 কোরআনের ভিতরে এক বর্ণের কোনো তারতম্য নাই। কথা বুঝলেননি? বোরহান হওয়া কি এত সোজা? দলিল হওয়া। আরো বলছে অকাট্য দলিল। মুসা আলাইহিস সালামের কয়েক কিতাব দিয়ে আর পয়গম্বর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্যায়িত করতে পারবে না, আল্লাহ সত্যায়িত করতেছে। সুবহানাল্লাহ। এরপর মুহাম্মদ দলিল কেন? যত কথা জীবনে বলছে সব হাদিসের বিবদ্ধ আছে। একবারে জীবনের প্রথম কথা নবুয়ার আগে যা বলছেন সেগুলোর গুরুত্বপূর্ণ কথা, সেগুলো একবার হুবহু না থাকলেও, যেমন হুজুরের জবান খোলার সময় কি বলছে, প্রথম লফজ আল্লাহু আকবার। আমার নাতি, আমার বড় ছেলের, আমার নাতি এখন 1 বছর হয় নাই, এখন জবানের তো আল্লাহ শব্দ বাইরের, নাম রাখছি আমরা মোহাম্মদ। আমার বেশি, এই নাতিটা বেশি প্রিয় আমার, প্রায় সব মিলাই 8-9 জন আছে নাতি নাতনি। আমারও এটা সবচেয়ে প্রিয়, কারণ এটার প্রিয় রসুলের নাম এটার সাথে রাখছি। আর পুতে কয় আল্লাহ, কয় আব্বু, কয় আমি মোহাম্মদ রাখতে চাই, আপনি বলছেন একবার মোহাম্মদের উপরে আলোচনা করছেন 1 ঘন্টা, বলছে মানুষেরা এই নাম কেন রাখে না? সে আলোচনা আমি শুনছি, আমি নিয়ত করছি যে রাখবো। আমি বললাম তুমি, তোমার ফুত হয়েছে যে আমি যত খুশি, নামের উপরে এর চাইতেও বেশি খুশি। আমি যে তার ভিতরে অলৌকিকত্ব দেখি এর। আল্লাহ বলে যে আমি ঘুমের থেকে, ওর আম্মাও নিচে, সবাই নিচে, আমার সাথে তাদের রুমটা কিনা, আল্লাহ বলতেছে কে? তাই ঘুমের থেকে উঠে গেছে, উঠে গেছে আল্লাহ আল্লাহ করে। উমা, আল্লাহ আল্লাহ বলার তো বয়স হয় না, মানুষ দা দা করে, মা মা করে। আল্লাহ, আমি বলছে ও আল্লাহ ইমাম মোহাম্মদ বানাই দেও, ইমাম মোহাম্মদ বানাই দেও, ইমাম মোহাম্মদ বানাই দেও। ওই নামের উপরে মোহাম্মদ যদি কোনো বাচ্চার নাম রাখেন, এই নামের বিকৃত করা হারাম, খবরদার। হুজুর বলছে যে বাচ্চার নাম মোহাম্মদ রাখবা, ওই বাচ্চার গায়ের উপরে হাত দিতে পারবে না, পড়া পারে নাই তারা মারতে পারবে না, আমার সম্মানে। মোহাম্মদ নাম রাখার বোঝামেলা আছে, মারা দূরের কথা, হুজুর কথা, তার গায়ের উপরে হাত তুলতে পারবে না, তার নাম বিকৃত করতে পারবে না আমার কারণে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর নামের বরকত বকশিশ করো। আচ্ছা, কি বলছি এবার? পৃথিবীর এমন কোন মানব নাই যার সমস্ত কথা রেকর্ড আছে, কোন মানব নাই। আদম থেকে অন্যগুলো বাদ দাও, নবীদের কথা বল। ঈসা আলাইহিস সালামের যা কথা বলছেন, মুসা আলাইহিস সালাম কথা বলছেন, এগুলো 1 পৃষ্ঠা লেখার মতো দালিলিক কোন কথা হাদিস আছে? একটা কথাও হারিয়ে যায় নাই, একটা আমল হারিয়ে যায় নাই, সব জীবিত আছে, জীবিত থাকবে। কে? ইজ দ্য বুরহান। সুবহানাল্লাহ। কি আজীব বিষয় এটা। আমি আরো আশ্চর্য হয়ে যাই, একটা বর্ণ পড়েন নাই, গ্রামার পড়েন নাই, কিছু পড়েন নাই। হাদিসের ভিতরে যত কথা বলছেন, এগুলোর ভিতরে ইতিহাসের কথা আছে, ভূগোলের কথা আছে, দুনিয়ার কথা আছে, এটার কথা আছে, ওইটার কথা আছে, গ্রামেটিক্যাল বিষয় আছে। একটা হাদিসের ভিতরে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক নেই, তথ্যগত কোনো ভুল নাই, সব নবী আল উম্মিয়াই বলতেছে। সুবহানাল্লাহ। কি আজীব কথা এগুলো। মুহাম্মদ ইজ দ্য বুরহান। মুহাম্মদ কি? দলিলের ভিতরে ভুল দেখতে পারে না। জমিনের দলিলের ভিতরে ভুল থাকলে, দাগে ভুল থাকলে জমিন থাকবো নাকি? কি থাকবো নাকি? না। ওহো, কি যে বলবো, এগুলো এক একটার উপরেই ঘন্টার পর ঘন্টা কথা বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটা দলিল। রসুলকে কোরআন শরীফ দিয়ে সংশোধন করতে পারবে না, খেয়াল করো, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহকে ওয়াক্তের সাথে নামাজ আদায় করো। এটা কি নফল না ফরজ? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা
কিতাবাম মাওকুতা। নামাজ কিসের সাথে ফরজ? ওয়াক্তের সাথে। মাগরিবের নামাজের সময় হলো, সূর্য অস্ত গেল, 1 লক্ষ 2 লক্ষ মানুষ আরাফাতের জমিনে। রাসূলের সাথীও তো 1,40,000 ছিল। তো মাগরিবের পরে কিসের নামাজ? না, মাগরিব তো সূর্য অস্ত গেল, কোন নামাজের সময় হলো? তো হুজুরের নাতি জায়েদের ছেলে ওসামা, হুজুরকে ওসামাকে বলা হয়তো হিব্বুর রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি প্রিয়। বাপা শহীদ হয়েছে, দাদাও শহীদ হয়েছে। সে বলল, হুজুরকে বললেন, নানা ডাকতেন, আতাসল্লুল মাগরিব ইয়া জাদ্দি, নানা মাগরিবের নামাজ পড়বেন না হজের ভিতর? সে তখন বয়স কম। ক্বালা রাসূলুল্লাহ আস-সালাতু আমামাক, নামাজ কাজা করো, নামাজ সামনে মুজদালিফায়। কোরআনের কোথাও আছে? দলিল কি? আগে যেটা বললাম এটা তো দলিল, কিতাবাম। আর রাসূলুল্লাহ বললেন আস-সালাতু আমামাক, নামাজ কাজা করো। নামাজ কোথায় পড়বো? আমি নামাজ পড়ছি প্রথমবার হজে রাতের 1:30টায়, মুজদালিফা যেতে যেতে এত জাম, 1:30টা বাজছে মাগরিবের পরে। হাঁটি গেলে আরো আগে যাওয়া যায়। এই যে কথা বললেন আস-সালাতু আমামাক, এটা কি দলিল না দলিল নয়? কি অকাট্য দলিল! এর সামনে কোরআনের আয়াত বলতে পারবে না। মুহাম্মদ তো জিন্দা কোরআন, এটা তো কিতাবের কোরআন। মুহাম্মদ কি? মুহাম্মদ তো জিন্দা কোরআন, লিভিং কোরআন। মুহাম্মদ যা বলতেছেন এটাই আল্লাহর কথা, অন্যগুলো বলতেছি না। এই দলিলের বাদ দিলে নামাজ হবে না, রোজা হবে না, কোনো ইবাদত হবে না। প্রত্যেক ইবাদতের সাথে কয়টা জিনিস লাগে? কখন লাগবে কিনা, কতটুকু, কিভাবে? কথা কি বুঝাইতে পারতেছি? যেমন সালাত, যেমন যে কোনো ইবাদত, কখন, কোন সময়, সময় জানতে হবে। কোরআন শরীফে আছে এগুলো? জোহর ওয়াক্ত, আসর ওয়াক্ত কোনো আছে কিছু? তো নামাজটা পড়তে পারবে না, আরগুলো বাদ দাও। 2 নম্বর, কিভাবে দাঁড়াইতে হবে, কোন দিকে, আর কানা হাকাম কি, এগুলো কোরআন শরীফে আছে? তাহলে 1 নম্বর কখন নাই, হাদিসের কাছে যেতে হবে, দলিলের কাছে যেতে হবে। কিভাবে, কতটুকু, কি 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত? ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3, ফরজের কথা বলছে। কে বলছে? দলিল কি? মুহাম্মদ ইজ দি বুরহান। সুবহানাল্লাহ। কোনো ইবাদতই করতে পারতেন না। যাকাত, সোনার যাকাত কত, ছাগলের যাকাত কত, কোন কোরআন শরীফে আছে? কখন দিতে হবে? বছর শেষ হলে, বা সময় কি, রমজান শরীফের রোজা কতটুকু, কিভাবে, কি পরিমাণ, পরিমাণও হাদিস থেকে জানতে হবে, কিভাবে জানতে হবে, কখন জানতে হবে। এই জিনিস 3টা না থাকলেই কোনো ইবাদত করা যাবে? কোরআন শরীফ দিয়ে বাইর করো। তুমি কোন কোরআন শরীফের পণ্ডিত হইছো, কয় যে আমরা আহালে কোরআন। আরে তোরা আহালে কাফের, আহালুল কোরআন ন। কত বড় জাহেল এগুলো। আল্লাহ কয় মুহাম্মদ দলিল, অকাট্য দলিল, মুহাম্মদের কিছু দিয়ে কাটতে পারবি না। বুঝা গেল? মুহাম্মদ যে বুরহান, বুঝলেন কি না? ভালো করে বুঝো, এটা জীবনে বুঝিছো। এই ওয়াজ আমার জীবনে তোমাদের এখানে আর করব না, আমি করি না সাধারণত। আমি লিখে রাখি কোথায় বলছি। এটা এই স্যাডাল মসজিদে এটা যদি বলিয়া 5 বছর পরে যদি বাঁচি থাকি হয়তো হবে, এর আগে আমি এটা আর বলবো না, অন্য জায়গায় করবো হয়তো। আমি এই সমস্ত কিছুতে গ্রামার মেনটেন করি। লোকেরা দেখেছে এই যে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যত জায়গাতে এই আলোচনা কোথায় কোথায় করছি সব আমার লিখে আছে আমার ডায়েরিতে। পাগলের মতো কথাবার্তা বলা, মিয়া তুমি গতকালও তো এটা বলছো। এত জাহেলদের কথা মানুষ শুনে না। তো আপনাকে তো মেহনত করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ,
তো দালিলই হতে হবে, দলিল লাগবে। এরপরে আসেন জান্নাত জাহান্নামের তিনিই দলিল, মানে তার কথাই। আদম আলাইহিস সালামও জাহান্নামের আগুন দেখেন নাই, জান্নাতের ভিতরে কিছুক্ষণ ছিলেন, যোহর থেকে আসর, হাদিসের লফজ শেষ, গুন্দুন টুন্দুন খাওয়ার শেষ, জান্নাতে তাকাও শেষ, জান্নাতের কাপড় চোপড়ও খুলে গেছে। আল্লাহ চলে যাও গই, তোমার টয়লেট করতে হইব, এখানে কোনো টয়লেট নেই। জান্নাতে কি নেই? টয়লেট নেই। যত রকমের রাধার বাড়ি বানাও, কি লাগবে? প্রত্যেক তো ফল ঘুমোতে উঠে যাইতে হবে, এটি লাগবে কিনা? কোথায় নাই? জান্নাতের ভিতরে নেই, টয়লেট নেই, টয়লেটে কোনো জরুরত হবে না। আচ্ছা যাই হোক, তো কি বলছিলাম, জান্নাত জাহান্নামের একজন রসুল দেখেছে, শুধু দেখছে, মানে দেখে দুনিয়ায় আসছে আবার। তো দলিল তো তিনি, জাহান্নামের এরকম দেখছি এবং এদের আযাব হচ্ছে এরকম, এইগুলা সবকে আল্লাহ দেখা দিচ্ছে হুজুরকে। 100 বছর পরে যেটা হবে সেটা আল্লাহ এই মুহূর্তে দেখাতে পারে কিনা, এগুলো তো এখন বিজ্ঞানী বলে দিচ্ছে। মারাই তুমি ছিলেন না রে নামা হারে বুহা ওয়ালা মিছিলাল জান্নাতে নামা তালে বুহা। আল্লাহ আমার যা কিছু দেখিয়েছে মেরাজে, দুনিয়ার হিসাবে কেউ কেউ বলছে 35 বছর লাগছে, দুনিয়ার হিসাবে 35 বছর মেরাজে সময় কাটাইছেন। 80 দেখলেন যে পানি গড়াচ্ছে এখনো, তো এটা কেমনে হইল? বিজ্ঞানীরা জবাব দিছে, আল্লাহ তো আছে বুঝলাম। আইনস্টাইন কি বলে, কেউ যদি আলোর গতিতে পৃথিবীর সীমা ডিঙ্গিয়ে যায়, আলোর গতি লাগবে, তাহলে সে এসে দেখবে যে সময় জিরো, তার জন্য জিরো হয়ে গেলে সময় জিরো। 7টায় গেছিলা, এখন পানি গড়াচ্ছে, এখনো কি? যদি আলোর গতির চাইতেও বেশি যায় তাহলে সময় পিছিয়ে যাবে, সে 7টায় রওনা হয়েছিল, 7:45 বাজবে। এই কথা বিজ্ঞানীরা বলতেছে, 49 শতাব্দীর বিজ্ঞানীরা। রাসূলুল্লাহ বলছেন যে তখন এগুলো মানুষের বুঝবার কথা নয়, হুজুর জানতেন কিন্তু মানুষে বুঝে নাই। আমার দাওয়াত আছে, ওই জন্য তারা ডাকতেছে আমারে, আমি শেষ করে দিতে হবে আমার মেয়ের বাসায়। তো আমি বলছিলাম, কি বলতেছিলাম, জান্নাত জাহান্নামের একজন পয়গম্বর দেখে দুনিয়া উম্মতের সামনে জান্নাতের বয়ান দিছে, কার কার আযাব কিভাবে হয়েছে সব বয়ান দিছে। এরকম কোন দলিল কি আর আছে? একজনেই বোরহান, একজনেই দলিল, চাক্ষুষ দলিল। জাহান্নামের রং কিরকম শুধু চোখে দেখছে। কিরকম বলছেন? কিরকম কালো? নিকশ কালো। কিরকম কালো? নিকশ কালো। হুজুর বলছেন অমাবস্যার কালো রজনীর চাইতেও জাহান্নামের আগুন ভয়াল কালো। বিজ্ঞানীরা দেখছেন, ফায়ার বিজ্ঞানীরা, আগুনকে বেশি গরম করলে কি রং ধারণ করে? ওয়াহুয়া সাউদা মুজলিমা। হুজুর বলেন আমি এত কালো দেখেছি যে নিকশ কালো, জাহান্নামীরা নিজেদের হাত নিজেরা চোখে দেখবে না। কালোটা বুঝলেন? সেটা বর্ণনা করছে আল্লাহ রসুলে। হুজুর জান্নাতের কেমন দেখছেন? হুজুর কই কেমন বুঝানোর জন্য তো কিছু লাগবে। কই লোকটা কেমন? কই যে আব্দুল করিমের মতো, এরকম সুন্দর, কথাবার্তা বলো, আরেকজনকে দিয়ে বুঝাইতে হয়। কই মিষ্টিটা কিরকম? মধুর মতো। মিষ্টি বুঝাইতে কি লাগবে? মধু না থাকলে কি দিয়ে বুঝাইতো? চিনি দিয়ে বুঝাইতে হবে। হুজুর বললেন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। বিশুদ্ধভাবে রাসূল ফরমালেন, কয় জান্নাতের নিয়ামতের দেখছি যে কি দিয়ে বুঝাইতাম যে ইয়ার মতো। তোমরা তো বুঝবো কেমনে বুঝাইতাম? যদি বলি যে এক একটা বড়ই দেখছি যে মটকার মতো, তো এটা কি তুমি বুঝবে? এরকম কোথাও আছে? মালা আইনুন রাত, জান্নাত হচ্ছে ওই দৃশ্য যে দৃশ্য পৃথিবীর কোন মানব চোখে দেখে নাই। জান্নাতের নিয়ামতের একটা নিয়ামত বর্ণনা করার জন্য তামাম জগতের ভিতরে কোনো উপমা নাই। রাসূলুল্লাহ জান্নাত দেখে এসে বলতেছে
আমাকে আল্লাহ যা দেখাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম, আল্লাহ যা দেখাচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর জান্নাত। কোন পয়গাম্বর উম্মতের দেখিয়ে আসি বলছে হুজুর জান্নাতের কেমন দেখিয়ে আসছেন? যেমন লন্ডন আপনি দেখে এখন, আমি যদি এখন যাই লোকেরা বললো যে লন্ডন শহরে কিভাবে ছিল, ইউকে কিরকম, জিজ্ঞাসা করবি কিনা? এর আগে আসি নাই তো আমি তো খুঁটি খুঁটি বর্ণনা দিতে পারবো। বর্ষাকালে শীতকালে লন্ডনের চেহারা কিরকম আসবে, এখন পাতা ঝরা কিভাবে শুরু হর, যেরকম গুণা ঝরে, ঠিক কিনা, আরেক রং ধারণ করে, ঠিক কিনা, এটা এক সৌন্দর্য। গাছের একটা মোটা পাতার একটা মোটা পর্যন্ত মরে না, আর বরফ টরফ পড়লে তো আরো সুন্দর। চোখে দেখা দৃশ্য বর্ণনা করা আর শোনার কথার ভিতরে পার্থক্য আছে না? নাই। জান্নাতের দেখে বয়ান করেছে উম্মতের সামনে, হুজুর বলছে উম্মতেরা তারপরেও ঘুমে থাকবি যে এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলিল নিয়ে পৃথিবীতে এসেছেন তাকে বুঝার তৌফিক দান করুন। এরপরে শেষ আয়াতের শেষ অংশ হলো ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের উপর মুহাম্মদের সাথে এক নূরে মুবিন আছে কোরআন, ওটাকে যারা ইত্তেবা করবে তারা কামিয়াব হবে। এখন বুঝলেন দলিল কি? জীবনের পর इंसान अपना जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत की मोहताज है। এই কথাটা আল্লামা মওদুদী বলছেন। এই কথাটা একটা কিতাব। इंसान अपना जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत की मोहताज है। এটার বিয়ে করা হালাল, স্বাস্থ্য বোনেরে নিজের মেয়েরে, একই মেয়ে হারাম। 4 পাওয়ালা বকরি, 4 পাওয়ালা শুকর, একটা হালাল একটা হারাম। কে হারাম করলো, কি কারণে করলো, কে বলবে? আল্লাহ কি হেদায়েত কি মোহতাজ হয়। মানুষ নিজের থেকে এগুলা বাইর করতে পারবে না। কার হেদায়েতের মোহতাজ? নবীগণকে আল্লাহ এই হেদায়েত দিয়েছেন। কতটুকু করবে, কিভাবে করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দলিল, এ কথা বুঝে আসলো কিনা? আর কোন হুজুর, কোন মুজুর, কোন বই, কোন অমুক তমুক, আমি কোরআন থেকে বলছি, আয়াত বলে দিয়েছি। আল্লাহ তাআলা আজকের এই মুহূর্ত থেকে মওত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর দলিলের উপরে থাকার তৌফিক দাও। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, পৃথিবীর যত কল্যাণ আমাদেরকে বকশিশ করো, সমস্ত কল্যাণ থেকে হেফাজত করো। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এত দোয়া তো জানতে পারবো না, আপনি সব কিছুতে দোয়া পড়েন, আমার তো মুখস্থ নাই। কয় তাহলে একটা দোয়া মুখস্থ করো যে রাসূলুল্লাহ আপনি যত কিছু চেয়েছেন আল্লাহ আপনার কাছে আমাদেরকে তা দেন। হুজুর যত কিছু থেকে পানা চেয়েছেন আমাদেরকে তার থেকে পানা দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন এটা বড়, সেটা তরজমাটা পড়েন। ও আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যা চেয়েছে তোমার কাছে আল্লাহ সব আমাকেও দাও, যা কিছুর থেকে পানা চেয়েছে আল্লাহ আমাকে উহার থেকে রক্ষা করো। আল্লাহ আমাদের আব্বা আম্মার উপর রহম ফরমাও। ও আল্লাহ আব্বা আম্মার উপর রহম ফরমাও। ও আল্লাহ, আমাদের দোয়ার কারণে যদি আমার আব্বা আম্মা জাহান্নাম থেকে, কবর আযাব থেকে রেহাই পায়, আল্লাহ আমার জন্ম দিয়েছে সার্থক। আমি আমার এই সিদ্ধান্ত নিয়েছি, ও আল্লাহ, আমি আমার আম্মারে, আমার আব্বারে আমি কবরে আযাব হতে দেব না। আমার উপরে তুমি কি ফয়সালা করবে তুমি জানো। তুমি যে দোয়া পড়ছো শুধু এই দোয়া আপনারাও প্রতি নামাজের পর অন্তত 10 বার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর থেকে এত সুন্দর জুমলা কে বানাতে পারবে? সুবহান।